এই তো পিঙ্কু, এই যে আমার সাথে সাথে আজকাল বড় দাঁতগুলো দেখা পিঙ্কুকে এইভাবে টাটা। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমিও ভালো আছি। আর নতুন দিন, নতুন সকাল, নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে গেলাম। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডি রয় ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের আরেকটি নতুন ব্লগ শুরু করলাম, মানে এই ব্লগটি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে 22 তারিখ, আর এখন সময় হয়েছে সকাল 9টা 47। তো চলো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। সকালে উঠে বাসি কাপড় টাপড় ছেড়ে হচ্ছে চা খেয়েছি, আর প্রত্যেককেও খাবার খাইয়ে দিয়েছি। আর থেকে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওর বাবা গেছিলো ফুল আনতে, ফুল নিয়ে এসে ওই যে ওই ঘরে টিভি চালিয়ে টিভি দেখছে। তো যাই হোক, রাতের বেলা এই গলার ব্যথা, ভীষণ ব্যথা এই সাইডে ছিল কয়েকদিন। তো কালকে রাতের বেলায় এই সাইডটা ব্যথা ছিল অনেক। তো আমি রাতের বেলায় ঘুমাতে পারিনি, একদমই বসে রয়েছিলাম উঠে। তো ওইটার জন্যই আর কি সকালে উঠে আর বাসি কাজ টাজ করি। বাসি ঘর বলতে ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, বিছানা যেহেতু বিছানায় বসে রয়েছে, বিছানাটা তোলা হয়নি এখনও। আর বাসন টাসন তেমন কিছু থাকে না, শুধু চায়ের বাসন আর চায়ের বাসন আর হচ্ছে কুকারটা আর কড়াইটা রয়েছে। এই কয়টা জিনিস ধুয়ে টুয়ে ঘরটা মুছে স্নানটা করবো, পুজো দিয়ে দেবো, তারপরে রান্না করব, তারপরে কি করব সেই মূল ধাপে চলে যাব সব কাজ করার পর। তো চলো সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আর আজকে এই ব্লগেও আমাকে অনেক ভালোবাসা দিও তোমরা সবাই। এই জায়গায় দাঁড়িয়ে আমার তোমাদের অনেক সাপোর্টের দরকার। তো শুধুমাত্র আমারই না, আমার মতন যারা ভিডিও করে সবার সাপোর্টের দরকার। তো আমিও তোমাদের সাথে সাপোর্ট, মানে তোমাদের কাছে সাপোর্ট চাইছি। আরও বেশি বেশি ভালোবাসা দিও, তাহলে আরও এগিয়ে যাব। তো যাই হোক, কাজ করি, অনেক গল্প করতে থাকি, অনেক বকবক করতে থাকি। অনেক দিন পর আমি আবার চলে এসেছি বকবকানি। তো যাই হোক, চলো বিছানা গোছাই, তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। তো ধাপে ধাপে সব কিছু শেয়ার করব, কি করব সেই মূল কাজ। চলো দেখতে হলে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো না কেটে, তাহলে বুঝতে পারবে। এবার তো ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে আমার কাজ কিছু করে নিতে হবে। এই যে বিছানাটা পড়ে রয়েছে। বেশি আনো না কিন্তু। তো এদিকটা বিছানা ভালো মতো গুছিয়ে নিলাম, প্রত্যেকটা ঘুমিয়েই আছে। তো এদিকে টেবিলটা আমি একবার পরিষ্কার করে মুছে নিলাম। রাতের বেলা খাওয়ার পর তো মুছেছিলামই, তারপরে ভাবলাম যে না, এখন একবার একটু ভালো করে মুছে যাই। আর কাপড় তো প্রতিদিন ধুই না, শুধুমাত্র স্নানের কাপড়গুলোই প্রতিদিন ধুয়ে দিই। আর বাকি যে প্রত্যেকের বারবার বেরোয়, একদিনেই কতটা কাপড় মানে ছোটো বাচ্চা তো বুঝতেই পারো, অনেকটা কাপড় বেরোয়। তো ওই কাপড়গুলো রেখে দিয়ে থাকি। আর প্রত্যেকের বাবা সপ্তাহে কোনো সপ্তাহে তো একদিনই দেয় কাপড় ধুতে, কারণ কোনো সপ্তাহে বেশি দিন মার্কেটে যায় না, ওই রকম হয় আর কি। কোনো সপ্তাহে 2 দিন দিয়ে দেয়, এরকম হয়। আর সপ্তাহে 2 দিনই, কোনো সময় মেশিন 3 দিন, খুব বেশি 3 দিন সপ্তাহে চালানো হয়। তো এরকম করেই আর কি দিন যায়। তো যাই হোক, কাপড়গুলো আমি দিয়ে দিলাম মেশিনে। আর এই 2-3 দিন ধরে যে আমি ভিডিও করছি না, কি বলবো, মানে মনে একটা খুশি ভাব যে হ্যাঁ ভিডিও করব, এরকম হয়। হ্যাঁ, মধ্যে যখন আমি ভিডিও দিই না, একদিন যদি কোনো কারণে আমি ভিডিও দিতে না পারি, তখন মানে এরকম হয়, আমার মনটা মানে এরকম, কালকে করবো এইরকম। তো আমাকে ওই কালকে করতে আমাকে মানে কাল খেয়ে নেয়। তো এই যে চলে আসলাম রান্নাঘরে বাসন ধোয়ার জন্য। বাসন এই যে এই কয়টাই বাসন, 2টা কড়াই, চায়ের সসপ্যান, প্রত্যেকের খাবারের সসপ্যান, কুকার আর কাপ গ্লাস, এগুলোই। তো এই কয়টাই বাসন। তো ধাপে ধাপে সব কিছুই করলাম, বিছানা গুছিয়ে নিলাম, ওই ঘরের পরিষ্কার করে নিলাম, কাপড়গুলো ধুতে দিয়ে দিলাম, তারপর রান্নাঘরটা একটু এদিক ওদিক পরিষ্কার করে নিলাম, করে বাসনগুলো সব বের করে নিলাম, বাসনগুলো ধুয়ে নিই এবার। তারপর গ্যাসটা ভালো মতো মুছে, রান্নাঘরটা মুছে বেরিয়ে পড়বো। রান্নাঘরের কাজ শেষ, মোটামুটি সব কাজই শেষ, তারপর ঘরটা মুছে স্নানে চলে যাবো। চলো ধাপে ধাপে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। বাসনটা ধুয়ে নিই আগে, তারপর আবার জায়গা কম থাকলে যা হয়। এই দেখো গুদুল উঠে পড়েছে, আর উঠে চুপচাপ বসে রয়েছিল ওই জায়গায়। তো আমি তো বাসন ধুচ্ছিলাম রান্নাঘরে, আর ওর বাবা যখন আসলো এসে দেখে বসে রয়েছে সুন্দর। তো
তো যাই হোক আমার রান্নাঘরের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, রান্নাঘর মোছাও হয়ে গেছে, আর এদিকে কাপড়ও ধোয়া হয়ে গেছে, কাপড়ের বের করে নিলাম আর মেশিনটা সাইড করে দিলাম। এবার একবার ভালো মতো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে স্নানটা করে তারপর আবার তোমার সাথে সামনে আসবো গল্প করতে। তো এবার একটু ভালো করে ঝাড়টা দিয়ে দিই, অন্য দিন সকালে ভালো করে দিই একবার, আজকে তো এদিকটা দেখো আমি ঝাড়ু দিতে দিতে মানে ঘরটা ঝাড়ু দিতে দিতে ক্যামেরাটা অন করেই চলে গেছিলাম, প্রতীক দেখছিল আর কি নিজেকে। তারপর আর সত্যি কথা যেটা, ঝাড়ু দিয়ে ঘর মোছার পর আমি স্নান করে চলেও এসেছি, ক্যামেরাটা ততক্ষণই অন ছিল অনেকটা সময়। আর প্রতীক দেখো একা একা নেমে পড়েছে, এটা একটা আশ্চর্য বিষয়, আজকে প্রথমবার ও একা একা নেমে পড়লো। আর আমি ওর বাবাকে এদিকে বলছি যে নামিয়ে দিলে কেন। তো যাই হোক এই সময় আমি স্নান করে চলে এসেছিলাম আর আমি পুজো দিচ্ছিলাম, তখন আমার কাছে চলে গেছিলো। তারপর আমি ওর বাবাকে বলছিলাম যে ওকে নামিয়ে দিলে, বললো যে না আমি তো নামিয়ে দিই নাই। তো সত্যি সত্যি আমি জানি না, আমি বিশ্বাস করছিলাম না। তারপর আবার আমি নিয়ে এসেছিলাম, এসে আমি বললাম যে দেখি তো কীভাবে নামে। তারপর আবার বিছানায় রাখলাম, তো দেখো তোমরাও নিজে দেখো, আমি বিশ্বাস করছিলাম না। এখন তো আমি পরে এডিট করছি ভিডিওটা, ও দেখো ওইভাবে নেমে পড়েছিল। আর আমি তো একদম অবাক, ও মানে একাই নেমে পড়লো আজকে প্রথমবার। কিন্তু ওর বাবার পায়ের সাপোর্টটা ছিল, ওর বাবার পায়ে ধরে নেমেছিল আর কি। তো যাই হোক তারপর দেখলাম ওর কাণ্ড দেখে আমি তো বললাম যে একটু অবাক। তারপর দেখো পুজোটা দিয়ে নিলাম, চলো পুজো টুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। আর কী রান্না করবো কী সমাচার কিছুই জানি না এখনও, যখন রান্না করে যাব তখন দেখা যাবে কি করা যায়। 12টা 29 বাজে রে বাবা, এখনও রান্না বসায়নি। তো এই যে কাপড়গুলো দিয়ে দিলাম, জানি না কার কার তারে দিয়ে দিলাম। তো যাই হোক 12:30টার মতো বাজে, যেহেতু এখন আর কেউ কাপড় দিয়ে যাবে না হয়তো। তো যাই হোক, তো আজকে 5 মিনিট না 2 মিনিট দাঁড়াবো, শুধুমাত্র তোমাদের সাথে কথাই বলবো একটু। সব কাপড় দিয়ে দিলাম, সব দেওয়া হয়ে গেল। আর ওই দিকটায় দেখো মনে হচ্ছে থিয়েটার আসবে এই সময়, মানে জানুয়ারির দিকে আসবে হয়তো। তো ওই জানুয়ারির দিকে না থিয়েটার আসে মানে সব বছরই। তো দেখো দাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, বানানো হয়েই গেছে। তো ওই যে দেখো বানানো হয়েই গেছে আমাদের সামনের ফিল্ডটা, যে দেখা হয়তো বুঝতেই পারছো তোমরা। তো ওই জায়গায় থিয়েটার আসলে আমি একবার গেছিলাম, হ্যাঁ একবারই গেছিলাম। গত বছর তো প্রতীক অনেকটা ছোট ছিল, তখন যেতে পারিনি। তো এবার দেখি কি হয়, অনেক ঠান্ডা লাগে ভিতরে। তো যাই হোক থিয়েটার দেখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু প্রতীকের বাবা আজ অব্দিও মনে পড়ে না যে আমাকে কোথাও থিয়েটার দেখতে বা নতুন কিছু ফিল্ম আসলে আমাকে নিয়ে গেছে, কোনোদিনও না। বসে থাকতে পারে না, যার জন্য আমাকে নিয়ে যায় না কোনোদিন আজ অব্দিও। থিয়েটার আসলে আমি অন্য মানে সাথী জোগাড় করে চলে যাই। তো যাই হোক দেখি আসলো তো দিদি, ওই দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছে যে যাবে। যেটাই হোক দেখা যাক, সময় মতো দেখা যাবে। তো যাই হোক চলো আর কথা বলবো না, বাইরে দাঁড়িয়ে রান্না করব, রান্নাটা করি গিয়ে আবার আমি একটু বাইরে যাব। আজকেও বলে দিয়েছি যে আমাকে একসাথে নিয়ে যেও, আমিও যাবো তোমার সাথে, আমার একটু বাইরে কাজ আছে। তো কী কাজ আছে তোমাদের গেলে বা আসার পরে বা গেলে যদি হয় সম্ভব, যেহেতু প্রতীক আমার সাথে থাকবে, যদি সম্ভব হয় দেখানোর কথা বলার তো বলবো নিশ্চয়ই। আর যদি না হয় সম্ভব তো বাড়িতে এসে তো জানাবোই যে কী হয়েছে, কোথায় যাবো, কী আনতে গেছি। তো যাই হোক দেখি আগে রান্না বান্নাটা করি, খাওয়া দাওয়া করাই পাঠাই, তো আমিও সাথে যাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখি কি করতে পারি। হাতে পড়ছে না, আমাদের বিউজ হয়ে গেছে, গামছা নেমে গামছা উঠে আমার হাতে দিল। ও হাতে দিল, তাকেও আমি দেখছি ওর হাত থেকে পড়লো যে, ও একবার উঠে তারপরে রাখা, তারপরে খেলনাটা নিল আমার হাত থেকে। কি বুঝলো জিনিসটা ওর হাত দিয়ে পড়ছে? পড়ে থাকলে উঠাই না জিনিস। হ্যাঁ যেতে আইতে যদি জিনিস পড়ে যাওয়ার হাতে উঠাই দিব লগে লগে, আগে উঠাই বইটা তারপর নাম করবো। কি বুঝে? সে পাগল, পাগলা তুই পাগলা নাকি?
রেডি হয়ে বেরিয়েছি। আর এই যে প্রতীককে কেঁদেই নিলাম আজকে, কারণ ওই দিন যে গেছিলাম আসার সময় অনেকটা কষ্ট পেয়েছে, আমি কোলে নিয়ে আসতেই পারছিলাম না। তো যাই হোক আজকে একটু বেঁধে নিয়ে গেলাম, বাইরে যেহেতু একটু কাজও আছে। আর ওর বাবা আসবে, দাঁড়িয়ে আছে। 1:41 বাজে, 1:30টার সময় যাওয়ার কথা ছিল। তো যাই হোক দেখি যাই, চলো। দেখতো নিনি কি নিছ দুটা, কি নিছ দুটা তুই নিছ? এই যে আমরা বাড়িতে চলে আসলাম। আর যেটা নিতে গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছে যেতে আসলে, তো পেলাম না কিছুই। তো ওর বাবাকে বলেছি দেখি ওর বাবা যদি পায়, যদি নিয়ে আসে তাহলে তো তোমাদেরকে দেখাবোই। আর আমি পেলাম না কিছুই। তো ওই যে প্রত্যেকের হাতে 2 প্যাকেট বিস্কুট মেরিগোল্ড, এই মেরিগোল্ড বিস্কুট 2 প্যাকেট নিয়ে আমি ঘরে চলে আসলাম। তো এখন সময় হয়েছে 2:40। তো যাই হোক চলো আমি এবার খাওয়া দাওয়াটা করি। প্রত্যেককে খাইয়ে নিয়ে গেছিলাম, ও খেলুক, আমি একটু ভাতটা খাই, খেয়ে একটু রেস্ট করব। তারপর দেখি আজকে যদি পারি কিছু শর্ট ভিডিও করতে। চলো সঙ্গে থাকো, আমি ভাতটা খাওয়া দাওয়া করি, মানে দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা একটা ডায়লগ হয়ে গেছে মনে হচ্ছে আমার, সঙ্গে থাকো। যাই হোক তোমরা দেখতে থাকো আর আমি মানে খাওয়া দাওয়াটা করি। ও আচ্ছা, কি রান্না করছি সেটাই তো তোমাদেরকে দেখাইনি, তাও দেখাই। প্রথমে এই যে দেখো প্রত্যেকের বাবাকে ভাত দিয়েছিলাম, ও কিছুটা ভাত রেখেই চলে গেছে। আর এই যে ডাল, আজকেও ডাল দিয়েছিলাম গামলার মধ্যে, কারণ ঠান্ডা হওয়ার জন্য। আর ওই রেখেই চলে গেছে, একটু একটু খেয়েছে। আর ও কি চলে গেলে আমি আর যেতে পারি না, যার জন্য আমি এই যে ওর সাথেই যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করলাম, না খেয়েই চলে গেছিলাম। এই যে একদম সাদা মুগের ডাল করেছি, শুধু মুগের ডাল, কিচ্ছু দিলাম না এটার মধ্যে। আসলে দেওয়ার মতন সেরকম কিছু ছিল না আজকে, যার জন্য দিলাম না। মুগের ডাল করলাম। সর্দি, আমার আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো আমার নাকটা কেমন বড় একটা হয়ে আছে, ভালো লাগছে না। আর এদিকটা এই যে ক্যাপসিকাম, মানে ওই যে শিমলা মরিচ, ক্যাপসিকামই বলে থাকি আমি বারবার, শিমলা মরিচ। আর এই যে বিন, আর হচ্ছে এই যে ব্রোকলি ছিল, একটু থাকতে থাকতে সাদা হয়ে গেছে ব্রোকলিটা, মানে হলুদ হলুদ হয়ে গেছিলো, তো একটু ছিল একদম, আমি ওইটুকুই ব্রোকলি দিয়ে দিলাম। তো এই ছিল আজকে রান্না বাড়া, একদম তাড়াতাড়ি ঝটপট করেছিলাম, করে তারপর ওর বাবাকে খাইয়ে দিলাম, প্রতীককে খাইয়ে দিলাম। আজকে আর সকালে এই অবধি কিন্তু আমি এখনও কিছু খাইনি, কিন্তু সকালে শুধু চা আর বন খেয়েছিলাম। আমি ওই দিন বন বানিয়েছিলাম, ওই দিন ভিডিও করেছিলাম না, তাই তোমাদের সাথে মানে শেয়ার করিনি। তো যাই হোক ফার্স্টে আমি বানিয়েছিলাম, তো আবার বানাবো। তো যাই হোক যেদিনই বানাই আবার, ওই দিন যেহেতু ভিডিও করেছিলাম না, মাথার মধ্যে জানি কি হয়েছিল আমার, মনেই ছিল না, মানে মাথাটা গুলিয়ে গেছিলো, ভিডিও করতাম না কতদিন। তারপর বন বানিয়েছিলাম যে, তারপর ওই বনটা ছিল কিছুটা, তো আমি খেয়েছি ওইটাই। আজকে সকালে চা দিয়ে একটু খেয়ে তারপরে যে কাজ শুরু করেছিলাম, শুরু হয়েছিলাম, তারপর তোমাদের সাথে গল্প করলাম, তারপরে কাজ শুরু করলাম। আর নাস্তা কিছু হলোই না আজকে, কালকে তো তবু খেয়ে গেছিলাম দুধ আর কর্নফ্লেক্সটা। চলো যাই হোক আমি খাওয়া দাওয়াটা করি, তারপরে আবার তোমার সামনে আসবো গল্প করতে। পিঙ্কু, এই যে পিঙ্কু, এই তো পিঙ্কু, পিঙ্কু কোনটা বাবা, আনো তো পিঙ্কু, আনো আনো, পিঙ্কু আনো তো, এই তো পিঙ্কু। এই যে দেখো, তোমরা জানো নাকি এটার নাম পিঙ্কু, এটা আমার সোনা পাপার মামটা খায়। আর সোনা পাপা কি করে, দুসম মাই দিয়ে দে। তো বাবা পিঙ্কু কো, পিঙ্কু আনো, পিঙ্কু কই, পিঙ্কু আনো আনো, পিঙ্কু, ওই যে পিঙ্কু, পিঙ্কু নিয়ে আসো, পিঙ্কু আনো, পিঙ্কু দেখো না, দেখবা তুমি, দেখবা। এই যে তাহলে এই যে দেখো আমরা এখন একটু বসে রয়েছি, সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি। আর ওকে একবারে এখন এই মাত্র খাইয়ে দিলাম এই পিঙ্কুকে। পিঙ্কু খা, পিঙ্কু খা। ভিডিও করতে থাকলে ওরই হাসি পায় বেশি, আমার সাথে সাথে আজকাল ওরও দাঁতগুলো দেখা যায়। বাবা পিঙ্কু কই বাবা, পিঙ্কু আনো তো একটু, আনো তো পিঙ্কুটা, পিঙ্কু খাবি, পিঙ্কু খাবি, এরকম বললে তা 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 তা, পিঙ্কুকে এইভাবে করে, এরকম করে। পিঙ্কু খায়, তোমার মামটা খায়। ধুনা জ্বালিয়েছি যে ঘরে, তাই একটু এই ধোয়া 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 মনে হচ্ছে। তো সন্ধ্যা টন্ধা দিয়ে বসে রইলাম, আর ওকে একবার খাইয়ে দিলাম। আর এখন বাজে 5টা 19। তো
যেমনটা বলেছিলাম যে কিছু একটা করব, তো কিছু একটা করব কি, যেগুলো জিনিস আমি আনতে গেছিলাম পেলাম না, তাই আজকে আর ওগুলো আর করতে পারলাম না। তাই ভাবলাম যে আজকে ব্লগটা এইটুকুই রাখি, যখন ওগুলো পেয়ে যাব বা বাবা যদি নিয়ে আসে তাহলে তো কালকেই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো ভাবলাম যদি পেলামই না আর ভিডিওটা বড় করে রেখে আর কি করব, তাহলে এখানেই শেষ করি। তো এখন ওর বাবা আসলে চা করব, চা খাবো। আর দিনের বেলার ওই যে তরকারি, ওই ভাজা ডাল সব কিছু রয়ে গেছে, আমি একটু ভাত খেয়েছি, তো সব কিছু আছে, ওই ভাত খেয়ে নেবো আর কি। তো এই হচ্ছে আজকের দিনের ঘটনা, তারপর তো ঘুমিয়ে পড়বো, আমি একটু মোবাইল দেখবো আর ওর বাবা একটু টিভি দেখবে, এই হচ্ছে আজকের মানে রুটিন। তো যাই হোক, চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই অবধি রাখলাম। দেখা হচ্ছে এরপরে নতুন একটি ব্লগের সাথে। তো আজকের ব্লগটা যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে সবাই একটি লাইক করে দিও, তোমাদের একটি লাইক আমাকে আরও সাহায্য যোগায় ভিডিও করার জন্য। তো একটা লাইক আসলেই মনে হয় যে হ্যাঁ কেউ তো দেখেছে, কেউ তো ভালো লেগেছে, এরকম লাগে আর কি, মনটা আরও উৎসাহিত হয় যে আরও ভিডিও করি। তো যাই হোক, অনেক আশা নিয়ে ভিডিও করছি বা করেই যাব, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো একটু। তো চলো, অনেক কথা বললাম, আজকের জন্য এতটুকুই রাখলাম। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো রেখে দিচ্ছি এখন, ওই যে ও নিজেই ঘুমিয়ে পড়লো ওই জায়গায় গিয়ে, ঘুম পেয়েছে নাকি। তো যাই হোক, একটাই শুধুমাত্র শর্ট ভিডিও করেছি, তাও আবার এই চ্যানেলে না, আর একটা যেটা আমার একটা শুধুমাত্র ডান্সের চ্যানেল খুলেছিলাম, ওইটার মধ্যে একটা ভিডিও করেছি, শর্ট ভিডিও। তো যাই হোক, চলো আজকের জন্য এতটুকু রাখলাম, টাটা। বাবা টাটা করো, টাটা করো তো মা, আজকে একটু টাটা করো, টাটা, টাটা করো, টাটা, টাটা করে অন্য সময়, টাটা করে দেবো, টাটা করো, টাটা, টাটা, এই যে টাটা, দেখলে।